কর্পোরেশনের সাথে যৌথভাবে তারা খুব চমৎকার কিছু কনসেপ্ট নিয়ে তারা এগিয়ে এসেছে। ইতিমধ্যে আমরা দেখেছি তারা প্লাস্টিকের পরিবর্তে বিভিন্ন পণ্য সামগ্রী তারা দিয়েছে। যেহেতু দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ছিল, ঠিক সে সময় তারা চাল, ডাল, মাছ, মুরগি, মাংস সেগুলো তারা প্লাস্টিকের পরিবর্তে দিয়েছে। আমি তাদেরকে সেজন্য সাধুবাদ জানিয়েছি। এরপরে আমরা দেখেছি তারা 2 ঈদে বাচ্চাদের জন্য আমাদের যে বিপ্লব উদ্যান আছে সেখানে একটি মেলার আয়োজন করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানিয়েছি। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যেটা মৌলিক অধিকার স্বাস্থ্য, এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে অন্যতম একটা বিশাল রাইট, যেটা আমরা হয়তো বা ফুলফিল করতে পারছি না। আমরা অনেক চেষ্টা করছি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা, ঘরধরায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য। আজকে তারা যে প্লাস্টিকের পরিবর্তে তাদেরকে যে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছে, সেটা একটা অনন্য নজির চট্টগ্রাম তারা স্থাপন করেছে। আমি তাদেরকে জন্য সাধুবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই ব্যাপারে তাদের প্রচুর ওষুধেরও দরকার আছে এবং তাদের রোগীদের যে সেবা তারা আজকে এই প্লাস্টিকের পরিবর্তে তারা বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে। এতে করে আমাদের যে স্বাস্থ্যসেবার যে অধিকার মানুষ আজকে বঞ্চিত হচ্ছে, তারা আজকে বিভিন্ন তৃণমূল পর্যায়ে তারা এই স্বাস্থ্যসেবাটা পাচ্ছে। এই জন্য আমি তাদেরকে আবারও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিকভাবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি তাদেরকে এই আশাবাদ ব্যক্ত করতে চাই, এ ব্যাপারে যত ওষুধ লাগবে, ম্যাক্সিমাম ওষুধ যদি লাগে আমি সেটা তাদেরকে অ্যারেঞ্জ করে দেব। আমি এই ব্যাপারে তাদেরকে আশাবাদ ব্যক্ত করছি। আরেকটি হচ্ছে আমাদের এখানে অনেক ডক্টর আজকে আমি দেখতে পাচ্ছি, মুজিবুর রহমান ভাই সহ অনেক ডক্টর তারা আজকে স্বেচ্ছায় এখানে এসেছে কাজ করার জন্য। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা মনে করি আমাদের মূল সমস্যা চট্টগ্রামে আজকে বর্জ্য সমস্যা। আমরা যে প্লাস্টিক যেহেতু নন পেরিশেবল একটা ওয়েস্ট প্রোডাক্ট, যেটা সহজে পচে না, গলে না, কাজে আজকে যে প্লাস্টিকটা আমরা যদি শহর থেকে সরিয়ে নিতে পারি, এটাকে আমরা যদি রিসাইক্লিং করে সেটাকে অন্য মানুষের উপযোগী কিছু পণ্য আমরা দিতে পারি, তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা করতে পারবো এই শহরকে। পাশাপাশি জলাবদ্ধতা আমাদের যে মূল সমস্যা, সেই সমস্যা থেকে আমরা জনগণকে রক্ষা করতে পারবো। আজকে আমাদের যে একটা কনসেপ্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি অ্যান্ড সেফ সিটি, আমি মনে করি এই প্লাস্টিকের পরিবর্তে পণ্য, প্লাস্টিকের পরিবর্তে চিকিৎসা সেবা, প্লাস্টিকের পরিবর্তে অন্যান্য যে মানুষের যে সেবাগুলো তারা দিয়ে যাচ্ছে, এতে করে আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা চট্টগ্রামকে একটা ক্লিন, গ্রিন, হেলদি করার জন্য তাদের যে ইনোভেটিভ যে কনসেপ্ট, এই কনসেপ্টের মাধ্যমে তারা যে একটা এগিয়ে এসেছে, এই জন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক আজকের বাংলা .net